মারা বিশেষ করে বলে কি যে ছেলেদের এ ধরনের চরিত্রের একটু সমস্যা থাকে, এটা মেনে নিয়ে সংসার করতে হবে। আমাদের দেশের প্রেক্ষাপটটা এমন যে কোনো ঘটনা ঘটলে আমরা ছেলে কি করলো কি মেয়ে কি করলো সেটা বিবেচনা না করে কিন্তু চোখ বন্ধ করেই বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের উপরে দোষটা চাপিয়ে দিই। কিন্তু মেয়েদের উপর দোষটা যে আমরা চাপিয়ে দিই এবং মেয়েদেরকে নিয়ে আমরা ট্রল করি, অনেকেই কিন্তু, আমি যে ফেসবুকে কিছুদিন ধরে একটা পোস্ট দেখছি, এর পিছনে একটা রিজন আছে। রিজন এরকম যে মেয়েদেরকে নিয়ে কোনো কিছু ট্রল করা হলে সেগুলোর কিন্তু ভিউ অনেক বেশি হয়। অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভাই বোনেরা আছেন, তারা কিন্তু মেয়েদেরকে নিয়ে এগুলো করেন যে অনেক অনেক বেশি ভিউ পাওয়ার আশায়। কিন্তু এই ধরনের প্রত্যেকের বাসাতেই কিন্তু মা বোন রয়েছেন, এটা কিন্তু কখনোই ভুলে যাবেন না। তো আমি কয়েকদিন আগে ভিকারুন্নিসা নূন কলেজের এক শিক্ষার্থীর একটা বিষয় দেখেছিলাম, যেটা আমার খুব হৃদয় স্পর্শী মনে হয়েছে এবং খুব কষ্ট লেগেছে। তো মেয়েটা ওখানে সাংবাদিকরা যখন গিয়েছে পরীক্ষা কেমন হয়েছে প্রতিটা শিক্ষার্থীর কাছে জানার জন্য, মেয়েটা যখন তার প্রবলেমের কথাগুলো বলেছিল যে আমার পরীক্ষা মোটামুটি হয়েছে, আমার এরকম মানসিক খুব চাপে ছিলাম, আমার এরকম ডিভোর্স হয়ে যাওয়ার জন্য আমি পরীক্ষাটা খুব একটা ভালো দিতে পারিনি। তো এটা নিয়ে পরবর্তীতে নানান রকমের কথা, নানান রকমের সমালোচনা। তো আসলে কি, আসলে ডিভোর্স তো হতেই পারে, ডিভোর্স হয়েছে বলে যে সেইটার মাঝে মেয়েটারই দোষ, ছেলেটার কোনো দোষ নেই তা তো না। এবং ছেলেটার পরে কিন্তু প্রমাণিত হয়, যে প্রমাণিত মানে কি অনেক তথ্য প্রমাণ রয়েছে যে ছেলেটা আসলে ভালো ছিল না। তো ভালো ছিল না সেক্ষেত্রে কিন্তু এইরকম আমাদের দেশের প্রেক্ষাপটটা যে বাবা মা ছেলের মারা বিশেষ করে বলে কি যে ছেলেদের এ ধরনের চরিত্রের একটু সমস্যা থাকে, এটা মেনে নিয়ে সংসার করতে হবে। এটা কেমন ধরনের মানসিকতা বলতে পারেন? একটা ছেলে সন্তানের মা যদি ভালো হয় তাহলে কিন্তু সেই মেয়ের জন্য কিন্তু আর অন্য কোনো কিছুর প্রয়োজন না, কারণ সেই মাই কিন্তু তার সন্তানকে সুশিক্ষা দিতে পারে। যে না, সে একবারও ভাবে না যে সে নিজেও একটা মেয়ে আর তার বৌমাও একজন মেয়ে। তাহলে সেই মেয়েটার ক্ষেত্রে সে কিভাবে বলতে পারে যে ছেলেদের এ ধরনের একটু সমস্যা থাকে?